হচ্ছে হরগোজা, আপনারা কম বেশি জেনেছেন হরগোজা গাছটা, এটা বাৎসরিক মৌসুমে বলে ওর পাতাটা কিন্তু আস্তে আস্তে কুকড়ে যায়, দিয়ে কাঁটায় পরিণত হয়ে যায়। হ্যাঁ, এটা হরগোজা। নানা ওষুধপত্রের কাজ যারা যারা জানেন তারা অলরেডি সব জানে। হরিণ থাকবে না এমন যাবে, দেখা যাক দেখা যায় কিনা। কপাল ভালো থাকলে হরিণের পানি সব, হ্যাঁ হরিণের পানি দেখি অনেক দেখি। এবং আমরা কথা বলছি, হ্যাঁ হ্যাঁ ওরাও তো ভয় পায়। এটা তো মিষ্টি জলে পুকুর, জঙ্গলের ভিতরে সামনে মিষ্টি জলে পুকুর তৈরি করা আছে। নেটওয়ার্কের টাওয়ার গুলো এমনি নেই না, এখানে এয়ারটেল ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এখানে জিও মুর্দাবা, জিও নেই, জিও আমরা এটা দেখতে পাই, মানে সবই নেটওয়ার্ক চলে আসবে। আমরা এদিকে মোটামুটি হরিণ দেখেন এই হিসাবে তো এই হিসাবে হরিণ পারাপার হয় বলুন। জলদর্শন আছে এখানে। এই ওইগুলো সব কেন আলাদা যাচ্ছে ওইদিকে? আসুন, এইদিকে আসতে বললো, ঠিক আছে ওরা আসবে, যাদের ভালো লাগবে আসবে। ওরা বেশি শিক্ষিত, একটু ছবি ছবি হ্যাঁ জেনে গেছে বেশি, এরা একটু ছবি ছবি তুলবে, শিক্ষিত বেশি। আর এটাই হচ্ছে সুন্দরী গাছ, যার জন্য সুন্দরবনটা বিখ্যাত। এই একটা সুন্দরী গাছ, এই একটা সুন্দরী গাছ, এই সাইড দিয়ে এইটাই সুন্দরী গাছের ছবিটা না, এটাই হচ্ছে সুন্দরী গাছ। অরিজিনাল সুন্দরী। কোনটা এটা? এইটা সুন্দরী গাছ, এইটা সুন্দরী গাছ। জামা কাপড় আমি সুন্দর লাগে, সুন্দর যদি সাবান মাখিনি অনেক দিন। হ্যাঁ ঠিক কথা, সাবান মাখিনি ধুলো পড়ে গেছে সাবানটা। সবাই এসছে। হ্যাঁ এটা বনদেবী বললো। এইটা কি কার মূর্তি? বনদেবী। সবাই আসুক, আসলে আমি একটু বলে দিই। যেটাকে আপনারা বলেছেন বুড়ির ডাবির নাম হলো কেন, অনেকেই আমাকে কোশ্চেনটা করেনি, তবু আমি বলছি বুড়ির ডাবির নাম হলো কেন। এখান থেকে 1973 সালে যখন টাইগার রিজার্ভ তৈরি হয় তখন স্কিমে শুরু হয়, কিন্তু তার আগের থেকে যারা গ্রামের মানুষ যারা আছে আর কি, তারা পড়াশুনো জানতো না, ডিপার্টমেন্টে সেইভাবে চাকরি বাড়ি করতো। পরে কী হতো, তারা জঙ্গলে করতে দাঁড়িয়ে তাদের ডিউটি করতে হতো। যখন ডিউটি করতে হতো তখন এক সময় নাকি এক ডিপার্টমেন্টের এক মানুষ এখানে রাত্রে অ্যাঙ্কারিং করে থাকার পরে তখন কী করলো, মা বনদেবী নাকি একটা একটা স্বপ্ন দেখায় যে আমার এখানে একটা মন্দির তৈরি করবে। অলরেডি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডিপার্টমেন্টে বলার সঙ্গে সঙ্গে, আপার লেভেলের ডিপার্টমেন্টে বলার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু একটা মন্দির তৈরি করে দেয়। সেটা হচ্ছে মাটির মন্দির, খড়ের দিয়ে ছাওয়া ছিল, এখন কংক্রিট তৈরি করে দিয়েছে। তখন কিন্তু যখন দিয়ে দেয় তখন অলরেডি মা এখানে স্থাপন করা হয়, এবং এখান থেকে মানুষ যা মানত করে যায় মোটামুটি আগে এখান থেকে আপনারা 17 তারিখে যারা এসেছিলেন তারা দেখুন একটা পূজা দিয়ে গেছে, ওই ধুতি দিয়ে গেছে, লুঙ্গি দিয়ে গেছে, আদার্স অন্যান্য এগুলো দিয়ে গেছে, এবং একটা মুরগি ছেড়ে দিয়ে গেছে একটাই কারণে। তারা বলছে আমি এখানে মানত করে যেটা পেয়েছি সাকসেসফুল হয়েছি, তার জন্য দিয়ে গেছে। এবং খুব জাগ্রত দেবী, হিন্দু মুসলিম উভয়ের দেবী যাকে আমরা বলছি, এটা হচ্ছে মা বনদেবী মন্দির। এবার সে মতো বলছে ইনি হচ্ছে মা বনদেবী, জঙ্গলের দেবী যাকে আমরা বলছি মা বনদেবী। ওনার ভাই হচ্ছে শাহ জঙ্গল, আর যিনি বাঘ হিসেবে বর্তমান আছে উনি হচ্ছে দক্ষিণ রায়। আগে কিন্তু দক্ষিণ রায় টোটাল জঙ্গলটায় তিনি রাজত্ব করতেন, রাজা ছিলেন। তারপরে মা বনদেবী আসার পরে উনি যুদ্ধে হেরে যাওয়ার পরে বর্ষতা স্বীকার করে নিয়ে অলরেডি তাকে পায়ে তোলা দেওয়া হয়েছিল। এটাকে কখনো কখনো মানুষ বলে 18 ভাটির দেশ, অর্থাৎ 18 ভাটির দেশে যদি কেউ মায়ের নামে স্মরণ করে জঙ্গলের ভিতরে তাকে কেউ বাঘে খাবে না, এটাই আমাদের প্রচলিত একটাই আছে লোকাল সংস্কৃতি যেটাকে আমরা বলা হয়। আর যে বাচ্চা ছেলেটাকে, ওর বয়স কিন্তু 8 বছর, যাকে জঙ্গলে দিয়ে আসা হয়েছিল, ওকে খাওয়ার তাগিদেই কিন্তু মা বনদেবী যুদ্ধ করার পরে হেরে যায়। আর যাকে এনেছিলেন ইনি ধোনা চাচা, ইনি কিন্তু এই বাচ্চা ছেলেকে এনেছিলেন। অর্থাৎ বাচ্চা ছেলে মা হচ্ছে গ্রামের একটা ঢেঁকি ছেটে চাল ছেটে তাদেরকে মানুষ করতো। খুব ছোট্টবেলায় তার বাবা মারা যায়, তাকে মানুষ করার পরে একদিন হঠাৎ করে এখানে নিয়ে আসে, অর্থাৎ জঙ্গলে নিয়ে আসে যে মাত্র 2 টাকা দেওয়ার জন্য, 2 পয়সা দেওয়ার জন্য। তারপর সেই স্বার্থে চলে আসে, তখন তাকে তুলে দেয় জঙ্গলে। বাঘি খেতে আসার সঙ্গে সঙ্গে তার ভাই শাহ জঙ্গলি এর সঙ্গে যুদ্ধ করে অলরেডি হেরে যায়। হেরে যাওয়ার পরে একে আবার কুমিরের পিঠে করে বাড়ি দেওয়ার পরে কি হয়, এই যে ধোনা চাচা নিয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এই হচ্ছে লোকাল সংস্কৃতি গোটা এটা। মা বনদেবী যাত্রাপালা, অনেকে দুঃখে যাত্রা বলে। সেই মোটামুটি আমাদের জঙ্গলের দেবী। আমরা জঙ্গলে যখন ঢুকছি তখন সবাই আমাদের গ্রামের মানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে আসে, তখন কিন্তু কি করে একে আমাদের স্মরণ করে পূজা দিয়ে আসে। অর্থাৎ আমরা সবাই টুরিস্ট নিয়ে বলি যে বাঘ দেখবো, কিন্তু আমাদের গ্রামের মানে যে মাছ কাঁকড়া ধরতে আসছে তারা কখনো ওর বাঘের সান্নিধ্য হতে চায় না, যে আমাকে যতদিন থাকি জঙ্গলিতে ওকে তোমার কাছে রেখে দাও, আমাদের চোখের সামনে যেন না আসে। এটাই হচ্ছে মা বনদেবী। যাই হোক, আর এই সুন্দর গাছ আপনাদের বললাম। এবার আমি অফিস থেকে একটু আপনাদের এন্ট্রিটা করে আসি। আপনারা যদি এটা হচ্ছে সুন্দর গাছ। আচ্ছা, এটা আমার কি বিট অফিস লিখছি? এটা হচ্ছে বুড়ির ডাবরি বিট অফিস, বসিরহাট।
বুড়ির ডাবলি বুড়ির ডাবলি এবারে আপনারা এখানে দাঁড়াতে পারেন কিংবা আমি অফিস থেকে ভিজিটটা করিয়ে আসি আপনাদের। আর যদি মনে করেন যেতে পারেন জঙ্গল আচ্ছা বসিয়ার রেঞ্জ মানে না না এটা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এটাকে দেয় তখন কিন্তু 3টে জায়গা নিয়ে কিন্তু আমাদের ফার্স্ট অফিস তৈরি হয়। তারপর সেটাকে আর ভাঙা হয় সেইভাবে রাখা হয়েছে বসিয়ার রেঞ্জ। টোটাল 19খানা ব্লক, তারপর 13খানা, হ্যাঁ বসিয়ারটা এইদিকে। টোটাল 19খানা ব্লকের ভিতরে 13খানা সাউথের ভিতরে পড়ে আছে, 6খানা নর্থের ভিতরে। এই টোটাল 19খানা ব্লক নিয়ে আমরা এদের পড়ছে বসিয়ার রেঞ্জের ভিতরে, উত্তর চব্বিশ পরগনাতে পড়ে যাচ্ছে। কিন্তু আমি যেখান থেকে বললাম পুরো দক্ষিণ চব্বিশ পরগনা। এটা উত্তর 24 পরগনা না এটা উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা দুটো একসাথে, বুঝতে পেরেছেন? এটাই না কোনো জনবসতি নেই। আমাদের লোকাল যারা আছে আর কি, আমাদের লোকাল যারা ফরেস্টের চাকরি করে তারা 1 সপ্তাহ ধরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস থেকেই যাচ্ছে। তাদের ফ্যামিলি কয়েকটা মানুষ, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, তারপর 4 মাস পর তার বাড়ি যেতে হয়। না না এখানে তো এসব এটা কন্টিনিউ এখানে থেকে যাচ্ছে 4 মাস। 4 মাস না না এদিকে কোনো ধানি জমি নেই বা না, না, আমরা এমনি যারা ঘুরে দেখা করছে আচ্ছা যদি থাকেন তো আমি দেখাতে পারি, আপনি অফিস থেকে জিজ্ঞাসা করিয়ে আসেন।